আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটি আমি দুপুরের পর থেকে শুরু করেছি, ইফতারি বানাতে চলে আসলাম। আর আজকে একটু বাহিরেও গিয়েছিলাম ঈদ শপিংয়ে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখতে দেখতে আমরা 9টা থেকে 10টা রোজা পার করতেছি আলহামদুলিল্লাহ। রহমতের প্রথম 10 দিন তো চলেই যাচ্ছে, আর সামনে ঈদও চলে আসবে। শান্তির একটা মাস চলে যাচ্ছে। তো ঈদের কিছু প্রিপারেশন থাকে, এই প্রিপারেশনের জন্যই কেনাকাটা। তো কেনাকাটা এর আগেও কিছু কিছু করেছি। এখন রমজান মাসে তো আর এত বের হওয়া হয় না আমাদের, তারপরেও টুকিটাকি কিছু কিনা যেন থেকেই যায়। তো এই জন্য আজকে বের হয়েছিলাম। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোথায় গিয়েছিলাম, কি কেনাকাটা করেছি সবই আপনাদের সাথে শেয়ার করব। এখন ইফতারি বানাবো। ইফতারিতে আমি চিকেন ফ্রাই বানাবো, এই জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর বাকি সব ইফতারিগুলো রেডি করতেছি। এদিকে আমি ফালুদাটাও বানিয়ে নিচ্ছি। লাউ শাকটা গতকালকেই কুটে নিয়েছিলাম, তো আজকে রান্না করছি। এদিকে আমার ভাজা পোড়াও শেষ, রেডি করে নিয়েছি টেবিলটা। ফল ফ্রুটসও কেটে দিয়েছি। তো আজকের ইফতারি মোটামুটি রেডি। আমরা সবাই ইফতার করার জন্য বসে আছি। মেয়ে শরবত বানিয়ে নিয়েছে। এই তো আমাদের আজকের ইফতার আয়োজন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা আমার চ্যানেলটিতে আজকেই নতুন এসেছেন বা আমার চ্যানেলটি ভিজিট করছেন, চাইলেই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইফতার শেষ করে এখন রেডি হয়ে গেলাম বাহিরে যাওয়ার জন্য। বাহিরে মার্কেটে যাব, টুকিটাকি কেনাকাটা আছে, সেই জন্য রেডি হয়েছি। আপনাদের সাথে তো শুরুতে বলেছিলাম যে মার্কেটে গিয়েছি, তো মার্কেটে যেয়ে কি কেনাকাটা করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমরা মার্কেটে চলে আসছি, আর এখানে একটা স্ট্যাচু আছে। স্ট্যাচুটাও দেখতে ভালো লাগছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন চলে আসলাম এফএক্স এর শোরুমে জুতার জন্য। তো জুতা দেখবো এখানে, যদি সাইজে মিলে তাইলে নিয়ে যাব। তো এই জন্য শোরুমে ঢুকে পড়লাম আর জুতাগুলো দেখতেছি। জুতাগুলো নতুন নতুন কালেকশন আসছে। তো নতুন নতুন কালেকশনের মধ্যে কয়েকটাই পছন্দ হয়েছিল, তো সাইজ দিতে পারে নাই। তো চলে আসলাম বাটার শোরুমে এসেও 2-3টা পছন্দ হয়ে গেছে। তো সেখান থেকে কিছু জুতা কিনে নিয়ে আসলাম। কি জুতা কিনেছি, কার জন্য কিনেছি সবগুলাই আপনাদেরকে দেখাবো। এখন কিছু আসার পথে কিছু বাজারও নিয়ে আসলাম, যেগুলা নিত্যদিনই লাগে। আর বাবা বলতেছিল যে করলা নেও, করলাটা নতুন আসছে, ভালো লাগবে, গরমও পড়েছে একটু একটু। তো শশা নিয়ে আসলাম, শশা তো প্রতিদিনই লাগে আমাদের। বাজার সদাই গুছিয়ে নিলাম। এখন একটু করলা আর একটু ঢেঁড়স ভাজি করব সেহরির জন্য। সেহরির সবগুলাই আমি প্রতিদিন টেবিলে রেডি করে তারপর বেডে যাই। তা আজকে একটু দেরি হয়ে গেল রেডি করতে। এখন কিছু গরম করে নিব, রান্না করা আছে। আর কিছু এখন রান্না করব। মুরগির মাংসটাও বিকেলবেলা রান্না করে নিয়েছি বাচ্চাদের জন্য। এখন ঢেঁড়স ভাজি করব আর করলা ভাজি করব।
এই তো ঢেঁড়সটা হয়ে গেছে, এখন নামিয়ে দিলাম। একই প্যানে আমি করলাটা ভাজি করব। ঢেঁড়সটা নামিয়ে করলা ভাজি করব। করলা ভাজি করার জন্য আমি এখানে ছোট একটা আলু দিয়েছি আর 2-3টা কাঁচামরিচ দিয়েছি। এখন পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। অল্প একটু তেল দিয়ে আর একটা পেঁয়াজ দিলাম। এখন সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিব। এখন করলাটা ভাজি করে নিচ্ছি। করলা ভাজি করতেও বেশি সময় লাগে না। সেহরির আইটেমে এত বেশি তরকারি লাগে না, অল্প অল্প থেকেই যায় প্রতিদিন। বাহির থেকে এসে অল্প সময়ের মধ্যে করলা ভাজি ঢেঁড়স ভাজি করে নিয়েছি রাতের বেলা। এখন সবগুলা গরম করে নিয়ে টেবিলে নিয়ে আসলাম। সব রেডি করে তারপর ঢাকনা দিয়ে বেডে চলে যাব। কিন্তু বেডে যাওয়ার আগে আজকে কি শপিং করেছি সেগুলো কিন্তু আপনাদের সাথে এখন শেয়ার করব। তো টেবিলটা গুছিয়ে নিয়েছি, সব তরকারিগুলা দিয়ে দিলাম। রাতে শুধু ভোর রাতে উঠলে তখন ভাত আর দুধ দই এগুলো নিয়ে আসব। তো টেবিল গুছানো শেষ। এখন কি কি তরকারি বেড়ে দিলাম সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন চলে আসলাম আপনাদের সাথে মার্কেটিংগুলো শেয়ার করার জন্য। মার্কেট বলতে সবার জন্য জুতা কিনেছি। কাপড়ের মার্কেটে এখনো যাওয়া হয় নাই। যখন যাব সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। কোথায় যাই, কিভাবে যাই আর কোথা থেকে কিনেছি, কার জন্য কিনেছি সবগুলাই ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিব। এখন কার কার জন্য জুতা কিনেছি সবগুলাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি বাটা থেকেই সবগুলাই কিনেছি। বাটার জুতাগুলা আর ওর বাবার আর ছেলের জুতা আগে থেকে কিনা ছিল, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। কারণ নতুন জুতাই, এই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি। ঈদের মধ্যে আর ওদের পাঞ্জাবির সাথে জুতা লাগবে না, জুতা আগে থেকে কিনা ছিল, সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। মেয়ের জন্য মায়ের জন্য জুতা কিনেছি, সেগুলো হচ্ছে বাটা থেকে। তো বাটা থেকে কোন কোন জুতা কিনেছি সেগুলো একটু দেখেন। প্রথম যে জুতাটা বের করলাম এটাও মেয়ের জন্য, আর এখন যে জুতাটা বের করলাম এটাও মেয়ের জন্য। জুতাগুলা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই 2 জোড়া হচ্ছে আমার মেয়ের জন্য। এখন যে 2 জোড়া জুতা বের করলাম, এক জোড়া স্লিপার আর এক জোড়া ক্যাটস, এইগুলা হচ্ছে আমার জন্য। তো এই 4 জোড়া জুতা আজকে কিনলাম। আর ছেলের জন্য আর ছেলের বাবার জন্য আগে থেকে কিনা ছিল জুতা। এই যে এই জুতাগুলা কিনে রেখেছিলাম আগে থেকেই। তো পাঞ্জাবি দিয়ে পরার জন্য ঈদে আর জুতা কিনা লাগবে না, আপাতত এগুলা দিয়ে হয়ে যাবে। তো আজকে হচ্ছে এগুলা হচ্ছে আমাদের শপিং ছিল, এই জুতাগুলা। তো জুতাগুলা সবার জুতাগুলা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। তো আজকে ছিল এই আমাদের ছোটখাটো শপিং। আর জুতাগুলো আমি পরে দেখতেছিলাম জুতাগুলা পায়ে কেমন লাগতেছিল, ভালোই মানানসই হয়েছিল। তো আজকের কেনাকাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।